নতুন করে পাহাড়ি ঢলের শঙ্কা মাথায় নিয়েই নেপাল ও তিব্বতে চলছে উদ্ধার অভিযান। সকালে একটি বাঁধ ভেঙে যাওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুরোপুরি বিধ্বস্ত ও দুর্গম হওয়ার কারণে অনেক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। স্বস্তির বিষয়ে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের ১২১ জনই বিদেশি। মরদেহ মিলেছে ৫৪৭ জনের। দুদেশে এখনও নিখোঁজ ১৫০০-এর বেশি মানুষ, যাদের অর্ধেকই পর্যটক। হিমবাহ ধসের স্থানটিতে ২৫ লাখ ঘনমিটার পানি জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ। যে কোনো সময় দেখা দিতে পারে নতুন আরেক বিপর্যয়। একে তো আঠালো মাটি, তার উপর ধ্বংসস্তূপ, এর মাঝেই কাঁধে বয়ে জীবিত এই ব্যক্তিকে উদ্ধার করলেন নেপালি সেনা সদস্য। ভয়াবহ ঢলের কারণে হাইড্রো পাওয়ার প্রজেক্টের টানেলে আটকা পড়েন অনেকে। তাদেরই ৩৫০ জনকে ঝুঁকি নিয়ে জীবিত উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। দুর্গম জনবিচ্ছিন্ন এলাকাগুলোয় হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। তবে নেপাল তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষের পরিণতি এখনও অজানা। আজই তিব্বতের একটি বাঁধে ভাঙনের কথা শোনা যায়। নতুনভাবে উঁচু ও নিরাপদ স্থানের খোঁজে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় উদ্ধারকর্মীদেরও। নেপালের পাশাপাশি বন্ধ করা হয় তিব্বতের উদ্ধার কার্যক্রম। উজানে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জরুরি সরঞ্জাম সহ নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে, নিজেদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়। আমাদের ঘর কাদার নিচে চাপা পড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভাবুন তো, এমন পরিস্থিতি বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য কতটা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় উদ্ধার কাজ। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত ৪৮ ঘন্টা দিনরাত কাজ করে যাচ্ছেন সেনা ও পুলিশের ১৩,০০০-এর বেশি সদস্য। চলমান সংকটের মধ্যেই নতুন শঙ্কা, সম্ভাব্য পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ, যেখানে ২৫ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। চীনের সতর্কতা, প্লাবনের উচ্চ ঝুঁকিতে রয়েছে হ্রদটি। রেডক্রস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত লাখের কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে নেপালকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।